এটা হচ্ছে মানে আউট অফ আজকের এজেন্ডাতে চলে গেলেন আপনারা। তো হ্যাঁ, কিছুদিন আগে একটা নিউজে দেখেছেন হয়তো বা যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ওনার শরীর দেখার জন্য, শরীর দেখাশোনার জন্য একটা মেডিকেল টিম গঠন করার জন্য। তো ইনিশিয়ালি আমরা 4 জনের একটা টিম করেছিলাম। ওটার চেয়ারম্যান ছিলেন ডক্টর অতনু ঘোষ, ডক্টর স্বপন সরকার, একজন নার্স, একজন ফার্মাসিস্ট। ওনারা দুদিন ওদেরকে বাড়িতে গিয়ে দেখলেন। তো দেখার পরে ওদের সাজেশন অনুযায়ী ওনাকে আজকে জিবি হসপিটালে নিয়ে আসা হলো। এসে ওনার সিটি স্ক্যান করা হলো, লাংসের সিটি স্ক্যান, HRCT বলে। তারপরে পেটের একটা আলট্রাসোনোগ্রাফি করা হলো। তারপর ইসিজি করা হলো। তো ওনাকে দেখতে পেলাম যে অনেকটাই অসুস্থ লাগছিল। সেরকম অসুস্থ না, কিন্তু খুব দুর্বল লাগছিল। তো আমি পার্সোনালি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি এখানে ভর্তি থেকে চিকিৎসা করাতে আপনার কোনো সম্মতি আছে কি না? তো উনি রাজি হয়ে গেলেন। তো মেডিকেল টিমকে আমি সাজেস্ট করলাম, তো হোয়াই নট উই অ্যাডমিট হিম টু আওয়ার হসপিটাল। তো ওনাকে কেবিন নাম্বার 20-তে অ্যাডমিট করা হলো। তো যেহেতু হসপিটালে ওনার চিকিৎসা হবে, তো মেডিকেল টিমটাকে এক্সপান্ড করা হলো। তো আগে ছিল দুজন মেডিসিন স্পেশালিস্ট, একজন ডায়াবেটিক স্পেশালিস্ট, একজন মেডিসিন স্পেশালিস্ট। এটার সঙ্গে ডক্টর রাজেশ দেববর্মা, যিনি বিভাগীয় প্রধান, ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মেডিসিন ডিপার্টমেন্টের, ওনাকে চেয়ারম্যান রেখে ডক্টর অর্ণব দাশগুপ্ত, ডক্টর অতনু ঘোষ, একজন ডক্টর স্বপন সরকার, 4 জনের টিম। সঙ্গে আরও দুজন অন্য ডিপার্টমেন্টের, রেডিও ডায়াগনোসিসের ডক্টর অসীম দে এবং প্যাথোলজির ডক্টর অভিজিৎ দত্ত, 6 জনের একটা টিম করা হলো। এবং ওনাদেরকে প্রতিদিন বিকাল 4টার সময় একটা শারীরিক অবস্থা জানিয়ে একটা নিউজ বুলেটিন বের করার জন্য বলা হয়েছে। আজকের নিউজ বুলেটিন বেরিয়েছে। ওনারা জাস্ট ওনার যে ইনভেস্টিগেশন রিপোর্ট, ওটা দিয়ে ওনাকে কী কী মেডিসিন দেওয়া হচ্ছে এটা জানিয়ে দিয়েছেন আমাকে মেডিকেল স্টুডেন্ট অফিসে। এবং এটা আমি প্রিন্সিপাল সেক্রেটারিকে থ্রু হোয়াটসঅ্যাপ জানিয়ে দিয়েছি এবং অফিসেরও যাবে। তো এই সিটিবিএস অ্যান্ড আইআর ডিপার্টমেন্ট আরেকটি সার্জারি করেছে, যেটা আগে কোনো দিন হয়নি। তো আগের যে ওপেন হার্ট সার্জারিটা, সেটা তো আপনারা খুব সুন্দরভাবে জনসাধারণের সামনে তুলে ধরেছেন। তো এরকমই একটা করোনারি আর্টারি বাইপাস সার্জারি, যেটা আগে কোনোদিন হয়নি, সেটা হয়েছে। তো এই নিয়ে বিশদভাবে বলবেন ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য, যিনি এই অপারেশনটি করেছেন। এবং ওনাকে সাহায্য করেছেন আমাদের ডক্টর সুরজিৎ পাল, উনি হচ্ছেন অ্যানাস্থেসিওলজিস্ট। সঙ্গে ওনাদের আগেরকার মতোই বিশাল টিম। তো